ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग। हरे कृष्ण। आज আমরা ধ্যান যোগের ৪৫ নম্বর শ্লোকটি শুনব। প্রযত্নাৎ মানস্তু योगी संशुद्ध किल्बिषा अनेक जन्म संसिद्ध ततो याति परांगति। অনুবাদ। যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষমুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। তাৎপর্য। এখানে বলা হয়েছে যোগী মানে অষ্টাঙ্গ যোগী। অনেক অনেক জন্ম কঠোর অনুশীলন করার পরে সর্বপ্রকার পাপ থেকে কলুষমুক্ত হয়ে উন্নতি করার ফলে তিনি সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। যেসব ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন, সেই সব ব্যক্তি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন থাকেন। কাজেই যারা এমন পরিবারে জন্ম নিয়েছে তাদের বোঝা উচিত যে তারা কত ভাগ্যবান। এমনকি যারা ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছে তারাও কত ভাগ্যবান। কাজেই তাদের এই সৌভাগ্যকে কাজে লাগাতে হবে, কারণ এরকম ভাগ্য বারবার আসে না। মানুষের একটা স্বভাব আছে যে যদি কোনো দামি জিনিসও সহজে উপলব্ধ হয় তবে সেটার মূল্য আমরা দিই না। কাজেই বুঝতে হবে যে যে ব্যক্তি ভক্ত পরিবারে বা সম্ভ্রান্ত ধর্মপরায়ণ পরিবারে জন্ম নিয়েছে তার এই সুযোগের সদ্ব্যবহার তার করা উচিত, কারণ সে একটা অমূল্য সুযোগ জীবনে পেয়েছে। তাদের ছোটবেলা থেকে ভক্তি অভ্যাস করতে হবে। আমাদের হাতে সময় কত কম। জীবনের উদ্দেশ্য সর্বোচ্চ সিদ্ধি লাভ করা। সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য কত সময়ের দরকার, কিন্তু মানুষের জীবন বড় ছোট। কাজে সময়ের সদ্ব্যবহার অত্যন্ত প্রয়োজন। কাজে সচেতন যোগী নিজের দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন। মানে যারা সচেতন যোগী তারা সময়ের অপব্যবহার করেন না এবং এভাবে সমস্ত জড় কলুষ থেকে তারা মুক্ত হন। তার ফলে তিনি সর্বোচ্চ সিদ্ধি কি কৃষ্ণ ভাবনামৃত, সেই কৃষ্ণ ভাবনামৃত তিনি লাভ করেন। সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, যেষাং তন্ত গতং পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। জন্ম জন্মান্তরের বহু পুণ্যকর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। কাজেই ভক্তির জন্য প্রয়োজন দুটো জিনিস। কি? সিনসিয়ারিটি অ্যান্ড সিরিয়াসনেস। এই দুটো জিনিস নিয়ে আমাদের ভক্তি পথে এগিয়ে যেতে হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলবেন যোগী কার কার থেকে শ্রেষ্ঠ এবং অর্জুনকে যোগী হওয়ার কেন তিনি উপদেশ দিলেন। हरि ओम तत्सत। हरे कृष्ण।